भारतदिव्या समर्पया जलेन शीतलीकरणं पुष्पे देवादिवन्दनम् ॐ दिहो शान्तिरन्तककुचकं शान्ति पृथिवी शान्तिदातः शान्तिरोपदे शान्ति वनस्पतयः शान्ति विश्वे देवः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्तिरेव शान्ति श्यामा शान्ति हस्ते पुष्पं वित्वा मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि ॐ नानासुगन्धपुष्पाणि यथा कालोद्भवान् च पुष्पाञ्जलिर्मया दत्तरेहान् परमेश्वरः मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि श्रीपुराणपुरुषोत्तमाय नमो नमः। बोले भागवत भगवान की जय। जय श्री राधे निताय गौर हरि श्रीमन्महागणाधिपतये नमः। ॐ श्री सरस्वत्यै नमः। अस्मद्ध्याय श्री गुरु श्री चरण कमलेभ्यो नमः। वन्दे अहं श्री गुरु श्रीयुतपदकमलं श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साधतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवम् श्री राधा कृष्ण वादान् सहगना श्री विशाखांश रजीवम् ध्येयं सदा परिभवत् नमाभीष्टगोहम् तीर्थास्पदं शिवविरिञ्चनतमस्वरन् अतुलितवरधामं स्वर्णशैलावधेयं तनजवनो कृशानं ज्ञानेनापत्रगण्यं सकलगुणनिधानं वानरानपतीयेशं रघुपति प्रियभक्तं वातजातं नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदाधये श्रीकृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्री कृष्ण चैतन्य
प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। সবাই যেন হাত ভরে করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चितचोर प्रभु जय जय माखन चोर। बोले भक्त वत्सल भगवान की जय जय श्री राधेश्याम निताय गौर हरि हरि बोल। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपाय असीम अनुकंपाय আমরা সমস্ত চাপুরীবাসী এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রী হরির এই দিব্য বাংময় প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের এই অমৃতময়ী রস আস্বাদন করার এই বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। ভাগবত শ্রবণ করার সময় সবাইকে কিছু কথা বুঝতে হবে। সর্বপ্রথম কথা, ভাগবত শ্রবণ করার সময় কেউ একজন কিন্তু আরেকজনের সঙ্গে কোনো পরস্পর কথা বলবে না। দ্বিতীয় হলো যে ভাগবতের দিকে কেউ পা করে বসবে না। বলে ভাগবত ভগবান কি জয় জয় শ্রী রাধে। ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের বিষয়ে জানতে হবে যে ভাগবত কি, ভাগবত কাকে বলা হয়। ভাগবত কোনো গ্রন্থ নয়, মন দিয়ে শুনবেন, ভাগবত কোনো গ্রন্থ নয়, ভাগবত কোনো পুঁথি নয়, ভাগবত কোনো পুস্তক নয়। তাহলে এই ভাগবত কি? মহর্ষি বেদব্যাস বলছেন শ্রীমদ্ ভাগবতাগোয়ম প্রত্যেক কৃষ্ণে শ্রীমদ্ ভাগবতাগোয়ম প্রত্যেক কৃষ্ণ এবহি। এ ভাগবত অন্য কিছু নয়, প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত এবং ভগবানের মধ্যে যৎকিঞ্চিৎ কোনো পার্থক্য নেই। এই যে ভাগবত, ভাগবত কিন্তু স্বয়ং ভগবান, ভাগবত কোনো ক্ষুদ্র বস্তু নয়। তার জন্য এখানে আজ থেকে 7 দিন পর্যন্ত আমরা সেই ভগবানের অমৃতময়ী রস আস্বাদন করে চলি এবং আজ থেকে 7 দিন পর্যন্ত
যে ভক্ত করাচ্ছেন, এটি কিসের জন্য করাচ্ছেন? চাতুর্মাস এখন যে চলছে, তো এই চাতুর্মাস উপলক্ষে আজ থেকে 7 দিন পর্যন্ত দিব্য শ্রী ভগবানের কথা আমরা শ্রবণ করে চলব। 7 দিন পর্যন্ত সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত জ্ঞান যজ্ঞ। তো সেই সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত জ্ঞান যজ্ঞের আজকে প্রথম দিবস। আজকের পাঠে আমরা শ্রবণ করব ভাগবতের মাহাত্ম্য কথা। একটু আগেই বললাম না, ভাগবতকে জানতে হলে আগে ভাগবত কি, ভাগবত যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত তার প্রতি কোনো রুচি জাগ্রত হবে না। তাহলে এই ভাগবত এবং ভগবান অন্য কিছু নয়, দুটি কিন্তু একই তত্ত্ব, তার মধ্যে যৎকিঞ্চিৎ কোনো পার্থক্য নেই। যিনি এই ভাগবত তিনি হলেন কিন্তু স্বয়ং ভগবান, এবং সে ভগবান এই ভারত ভূমির মধ্যে, এখানে ভারত ভূমির মধ্যে ভগবান কিন্তু অবতীর্ণ হয়েছেন। আর তার জন্যই কৃষ্ণদাস কবিরাজ বলছেন, তাই ভারত ভূমির মধ্যে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। প্রেম সে বলো রাধে রাধে। আর সেই ভারত ভূমির মধ্যে আমাদের জন্ম হয়েছে, তার জন্য শাস্ত্র বলছে যেই জীবের এই ভারত ভূমির মধ্যে জন্ম হয়েছে সে অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। কেননা সেই এই ভারত ভূমির মধ্যে, ভারতের মাটির মধ্যে স্বয়ং ভগবানের জন্ম হয়েছে। তার জন্য ভারত ভূমিকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তো বলছে এই জন্মকে সার্থক করতে হবে। দেখুন ভক্তগণ, আপনারা যে এখানে বসে রয়েছেন, এখানে আপনারা যে মনুষ্য রূপে বসে রয়েছেন, তো মনুষ্য জন্ম কিন্তু খুব ভাগ্যে পাওয়া যায়। তার জন্য এই মনুষ্য জন্মকে সার্থক করতে হবে। কিভাবে সার্থক করবেন? না, শাস্ত্র বলছে একমাত্র হরিভজন। একটি মাত্র রাস্তা রয়েছে, কি? সেটি হচ্ছে একমাত্র হরির কথা, হরির ভজন, হরির নাম সংকীর্তন। এই কলিযুগের মধ্যে হরির নাম ছাড়ার কিছু নেই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। একমাত্র শুধু হরির নাম শুধু আছে, আর কিছু কলিযুগে নেই। তো তার জন্য জন্মকেও একমাত্র হরিনাম দিয়ে সার্থক করতে হবে। এবং এই জন্মকে সার্থক করার জন্যই আজ থেকে 7 দিন পর্যন্ত আমরা দিব্য শ্রীমদ্ ভাগবতের অমৃতময় রস আস্বাদন করেছি। এবং বলছে কেউ যদি ভাগবত নাও জানে, ভাগবতের বিষয় কেউ নাও জানে, কিন্তু ভাগবতের প্রত্যেকটি অক্ষর যদি তার কানের মধ্যে যায় তাহলেই তার উদ্ধার হয়ে যাবে। যেমন কেউ না জেনে যদি আগুনে হাত দিতে যায় তখন যেমন হাত পুড়ে যায়, সেই রকমই ভাগবত কেউ নাও জানুক, কিন্তু এই ভাগবতের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর যদি কানের মধ্যে প্রবেশ করে তাহলেই তার উদ্ধার হয়ে যাবে। এবং স্বয়ং ভগবানের কথা, এই ভাগবত কথা আমরা শ্রবণ করে চলছি। দেখুন ভগবানের কিন্তু 3টি বিগ্রহ রয়েছে। কয়টি বিগ্রহ? ওই দিকের মায়েরা বলুন, কয়টি বিগ্রহ? 3টি বিগ্রহ। তো সেই 3টি বিগ্রহ কি কি? 3টি বিগ্রহ হচ্ছে চিন্ময় বিগ্রহ, মৃন্ময় বিগ্রহ এবং বাংময় বিগ্রহ। তো চিন্ময় মানে কি? চিন্ময় মানে হচ্ছে
দেখুন, চিন্ময়কে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে কি হচ্ছে? চিত যুক্তময়, তাই তো? মানে যেটি আমাদের এই চিত্ত শক্তির বাইরে, তাকে আমরা সাধারণ কথায় চিন্ময় বলি। মানে যে ঈশ্বরকে আমরা এই সাধারণ চর্মচক্ষুর দ্বারা দর্শন করতে পারি না, তার সেবা দিতে পারি না, তাকেই বলা হয় চিন্ময় বিগ্রহ। তো সেই চিন্ময় বিগ্রহের সেবা দেওয়ার জন্য, সেই চিন্ময় বিগ্রহের শৃঙ্গার করে সেই দিব্য দ্বার রূপে আনন্দ নেওয়ার জন্য সমস্ত সগুণ ব্রহ্মের উপাসনা সমস্ত ভক্তগণ তার বিগ্রহ বানিয়ে করে থাকে। তো এটা হচ্ছে চিন্ময় বিগ্রহ। আর দ্বিতীয় বিগ্রহ কি বললাম? যারা বলুন, মৃন্ময় বিগ্রহ। তো মৃন্ময় বিগ্রহ কাকে বলে? না, আমরা যে বিগ্রহকে পুজো করি, যেমন মৃন্ময় বিগ্রহ অনেক রকমের হয়। প্রস্তর বিগ্রহ রয়েছে, মানে পাথরের বিগ্রহ। আবার দারু বিগ্রহ মানে কাঠের বিগ্রহ রয়েছে। আপনারা যদি কেউ জগন্নাথপুরী যান, আচ্ছা জগন্নাথপুরী কে কে গেছেন? একবার হাত উপরে করুন তো। আরে বাপরে, অনেকজন তো জগন্নাথপুরী গেছে। বলে জগন্নাথ ভগবান কি জয়। আপনারা দেখবেন যে জগন্নাথ পুরীর মধ্যে যে বিগ্রহটি রয়েছে, জগন্নাথ দেবের যে তিনটি বিগ্রহ রয়েছে, ওইগুলিও কিন্তু দারু বিগ্রহ, মানে কাঠের বিগ্রহ। তো সেগুলো হচ্ছে মৃন্ময় বিগ্রহ। আবার অনেক জায়গায় ধাতুর বিগ্রহ থাকে। এই যে এত রকম বিগ্রহ, এগুলো সবই কিন্তু মৃন্ময় বিগ্রহের মধ্যেই পড়ে। মৃন্ময় মানে হচ্ছে যেটি আমাদের মাটি থেকে উৎপন্ন হয়ে যে বিগ্রহটি নির্মাণ করা হয়েছে, তাকে মৃন্ময় বলা হয়েছে। এবং তৃতীয় কি বিগ্রহ? তৃতীয় হচ্ছে বাংময় বিগ্রহ। বাংময় মানে কি? বাগ শব্দের অর্থ হলো বাণী, এবং বাণী মানে শব্দ। সুতরাং শব্দময় বিগ্রহ। এই ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের শব্দময় বিগ্রহ, বাংময় প্রতিমূর্তি। তেনয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরি শ্রীকৃত শ্রী মায়ানাথ মুক্তর্থম ভবসাগর। ভাগবত এটি ভগবান শ্রীকৃষ্ণের শব্দময় বিগ্রহ, শব্দময় প্রতিমূর্তি। তো বাংময় বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? বাংময় বিগ্রহ কিভাবে তৈরি হয়েছে? এক সময়ের কথা, যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে চলে যাচ্ছেন, তখন তার প্রিয় সখা মহারাজ উদ্ধব, তিনি ভগবানের চরণে বসে প্রার্থনা করতে লাগলেন, কাঁদতে লাগলেন, হে প্রভু, হে প্রভু, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিয়োগে, আপনার বিরহে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তদ বিয়োগে নাতে ভক্তা কথম শান্তি ভূতলে निर्गुणे वासने काष्टम अतः किंचित विचारे। আপনার বিয়োগে, আপনার বিরহে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? কেন? নির্গুণ ব্রহ্মের উপাসনার মধ্যে সে আনন্দ নেই, যে আনন্দ সগুণ ব্রহ্মের উপাসনার মধ্যে রয়েছে। আচ্ছা, নির্গুণ মানে কি? নির্গুণ মানে হচ্ছে নিরাকার, যার কোনো আকার নেই, যার কোনো রূপ নেই, যার কোনো রং নেই, তার সেবার মধ্যেও কিন্তু সে আনন্দ নেই। আপনি যে কোনো ধর্মে চলে যান, আপনি চাই খ্রিস্টান ধর্মে যান, সেখানেও কিন্তু আপনাকে বলবে যে ভগবান হচ্ছে নিরাকার,
ঈশ্বর হলো নিরাকার। কিন্তু আপনি তাদের চার্চের মধ্যে গিয়ে দেখুন, সেখানেও কিন্তু দেখবেন কি যীশু খ্রিস্টের একটি মূর্তি স্থাপনা করা রয়েছে। আপনি ইসলাম ধর্মের মধ্যে চলে যান, সেখানেও দেখবেন যে তারাও বলছে যে ঈশ্বর হচ্ছে নিরাকার, ভগবান হলো নিরাকার। কিন্তু আপনি তাদের মসজিদের মধ্যে গিয়ে দেখুন, সেখানে দেখবেন কি তারাও তার পূজা করার জন্য, ইবাদত করার জন্য তার একটি নির্ধারিত জায়গা কিন্তু ফিক্স করে রেখেছে যে হ্যাঁ ওই দিকে মুখ করেই নামাজ পড়তে হবে। কেন না বলে ওই দিকেই আল্লাহ রয়েছে। তাহলে আরে ভাই, যে নিরাকার, তারা নিজেরাই বলছে যে হ্যাঁ ভগবান হচ্ছে নিরাকার, তার কোনো রূপ নেই। তো যে নিরাকার সে আছে কি করে? একদিকে বলছো সে ওইখানেই আছে, আরেকদিকে বলছো তার কোনো আকার নেই, তার কোনো রূপ নেই। মানে ভগবান হচ্ছে সবসময় সগুণ, ভগবান হচ্ছে সাকার। তার জন্য হিন্দু সনাতন ধর্মের মধ্যে যেই বেদ ভগবানকে নিরাকার বলে স্তুতি করেছে, সেই বেদও কিন্তু আস্তে আস্তে গিয়ে মহারাজ সে ভগবানকে সগুণ বলে প্রতিপাদিত করেছে। কি বলছে? ওম সহস্রা শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিজ্ঞং সর্বতঃস্পৃত্বা এতচিত সাঙ্গুলাশ। সে বেদও বলছে, যে বেদকে নিরাকার ব্রহ্মের প্রতিপাদক বলা হয়েছে, সেই বেদ বলছে না না, সে ভগবানের তো সহস্র শীর্ষা মানে হাজার হাজার মাথা রয়েছে, সহস্রাক্ষ মানে হাজার হাজার চোখ রয়েছে, সহস্রপাদ মানে হাজার হাজার চরণ রয়েছে। আর বেদ যাকে বলছে যে হাজার হাজার মাথা রয়েছে, হাজার হাজার চোখ রয়েছে, হাজার হাজার চরণ রয়েছে। গীতার মধ্যে কিন্তু মহারাজ বিশ্বরূপ দর্শনের যোগে বিরাট পুরুষের মধ্যে ভগবান অর্জুনকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। এতে চাং সকলা পূর্ণ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং অহং ব্যাসায় নরভক্ত্বা প্রাণিনাং देतमास। प्रेम से बोलो राधे राधे। তার জন্য ভগবান বলছেন, তোমরা যাকে হাজার হাজার মাথাওয়ালা, হাজার হাজার চোখওয়ালা, হাজার হাজার চরণওয়ালা বলে ভজন করছো, সে অন্য কেউ নয়, সে হলাম আমি। अहम सर्वभूतात्मा अहम वैश्वाय नरभक्त्वा। সবকিছুই হলাম আমি, আমি হলাম ভগবান। একদম ক্লিয়ার কাট কথা। অণু হলাম আমি, পরমাণু হচ্ছে আমি। অনুরণীয় মহিত মহিয়ম বলছে জীবাত্মাও হলাম আমি, পরমাত্মাও হলাম আমি। উদ্ধব ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি যদি চলে যান তাহলে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তখন ভগবান উদ্ধবকে বলছে, চিন্তা করে না উদ্ধব, আমি তো আমার এই প্রথম বিগ্রহ, চিন্ময় বিগ্রহ রূপে এখানে থাকতে পারবো না, কিন্তু আমি আমার দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ রূপে এখানে থাকবো। কিভাবে? দেখতে দেখতে ভগবান সখী এই নব ভাবে তেজ শ্রীমদ ভাগবতে তধার। দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তেজ ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন এবং উদ্ধবকে বললেন, উদ্ধব, আজ থেকে যখন যখন তুমি আমার এই ভাগবত দর্শন করবে, ভাগবতের চিন্তন করবে, ভাগবত শ্রবণ করবে, ভাগবত
চিন্তন করবে, কীর্তন করবে, তখন প্রত্যক্ষ আমারই দর্শনের লাভ অনুভব তুমি প্রাপ্ত করিবে। আর তখন থেকে ভাগবত আর অন্য কিছু নয়, ভাগবত স্বয়ং ভগবান রূপে বিদ্যমান হয়ে রয়েছেন। বলে ভাগবত ভগবান কি। তো ভাগবতের মধ্যে কি রয়েছে? ভাগবতের মধ্যে কি রয়েছে? ভাগবতের মধ্যে ত্রিবেণীর সঙ্গম রয়েছে। কি রয়েছে বলুন? ত্রিবেণীর সঙ্গম রয়েছে। চারটি অক্ষর ভা, গ, ব আর ত। তো ভ শব্দ মানে কি? ভ শব্দ হচ্ছে ভক্তিবাচক। ভ শব্দ মানে ভক্তিবাচক। গ শব্দ হলো জ্ঞানবাচক। ব শব্দ হচ্ছে বৈরাগ্যবাচক। আর ত শব্দ হলো রতবাচক। মানে যেই কথা শ্রবণ করে জীবের অন্তরে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য যুক্ত হয়ে থাকে, রত হয়ে থাকে, তার নামই হলো শ্রীমদ্ ভাগবত। এবং এই যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য রূপী তিনজনের মিশ্রিত সঙ্গমকেই ত্রিবেণীর সঙ্গম বলা হয়েছে। তো এই কথা শ্রবণ করে সাধারণ থেকে সাধারণ জীবের অন্তরে ভক্তির উদয় হয়, সাধারণ থেকে সাধারণ জীবের অন্তরে জ্ঞানের প্রাপ্তি হয়, সাধারণ থেকে সাধারণ জীবের অন্তরে বৈরাগ্য উদিত হয়, আর তার নামই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। কটি স্কন্ধ? 12টি স্কন্ধ। তো 12টি স্কন্ধ মানে ভাগবতের 12টি স্কন্ধ মানে হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। সেগুলি কি কি? না, ভাগবতের যে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ, এই দুই স্কন্ধ হচ্ছে ভগবানের দুটি চরণ কমল। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই জঙ্ঘা প্রদেশ। পঞ্চম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাভি কমল। ষষ্ঠ হচ্ছে ভগবানের বক্ষস্থল। সপ্তম এবং অষ্টম হলো ভগবানের দুই বাহু যুগল। নবম হচ্ছে ভগবানের কণ্ঠ। দশম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল। একাদশ হচ্ছে ভগবানের ললাট। দ্বাদশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মস্তক। বলে ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাধে। এই 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় রয়েছে এবং 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। তো 18,000 শ্লোক সংযুক্ত 335 অধ্যায় নিয়ে 12টি স্কন্ধে বিভাজিত এই হলো দিব্য শ্রীমদ্ ভাগবত। এবং এই ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করতে হয়। ভাগবতের মাহাত্ম্য মানে হচ্ছে ভাগবতের মহিমা। যতক্ষণ পর্যন্ত না ভাগবতের মহিমা জানবে ততক্ষণ পর্যন্ত তার প্রতি কোনো রুচি কিন্তু জাগ্রত হবে না। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে ভাগবতের মাহাত্ম্য কথা। তো ভাগবতের মাহাত্ম্য হচ্ছে 6টি অধ্যায়ের, যেটি পদ্ম পুরাণ থেকে নেওয়া হয়েছে। ভাগবতের মাহাত্ম্য পদ্ম পুরাণ থেকে নেওয়া হয়েছে, যেটি 6টি অধ্যায়। এবং এই 6টি অধ্যায়ের মধ্যে ভাগবতের মাহাত্ম্য বলা হয়েছে। আসুন ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের দিব্য মাহাত্ম্যের বর্ণন আমরা শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, দুই হাত জোর করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা উচ্চারণ করব। ওম নমো
वासुदेवाय नमः। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे। মঙ্গলাচরণের প্রথম শ্লোকে এখানে ভাগবতের তিনটি স্বরূপের বর্ণন করা হয়েছে। তো সেই তিনটি স্বরূপ কি কি? প্রথমেই বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায়, মানে সৎ চিৎ আনন্দ, এই তিন প্রকার তার রূপের বর্ণন করা হয়েছে। তো সৎ শব্দ মানে কি? প্রথমে আমাদেরকে জানতে হবে সৎ শব্দ মানে কি। সৎ হচ্ছে সত্য। সৎ মানে কি? সত্য। সৎ শব্দের অর্থ হলো সত্য। আর সত্য কাকে বলা হয়েছে? একমাত্র ভগবানকেই সত্য বলা হয়েছে। তার জন্য জগৎগুরু শঙ্করাচার্য বলছেন যে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। ব্রহ্ম হচ্ছেন সত্য, মানে একমাত্র সে ভগবান হলেন সত্য, আর বাকি জগৎ হলো মিথ্যা। এবং সে ভগবানকে বলছেন একহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। সে ভগবান কিন্তু এক, দ্বিতীয় আর কেউ নেই। তাকে একমাত্র সত্য বলা হয়েছে। দেখুন, সত্য মানে হচ্ছে অপরিবর্তনশীল, যার কোনোদিন পরিবর্তন হয় না। কাল যেমন ছিল আজও তেমনই আছে, আগামী কালও তেমনই থাকবে। 1,00,000 বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে, 1,00,000 বছর পরেও তেমনই থাকবে। সৃষ্টির আগে যেমন ছিল আজও সেই রকম আছে, আর এই যখন সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তারপরেও তিনি থাকবেন। তো তিনি হচ্ছেন একমাত্র সত্য, আর যে সত্য সেই হলেন নিত্য, আর যে নিত্য সেই হলেন সত্য। বলে সত্য স্বরূপ ভগবান কি। আর সে ভগবানের দ্বিতীয় স্বরূপ হচ্ছে চিৎ। দ্বিতীয় স্বরূপ কি বলুন? চিৎ। চিৎ মানে কি? চিৎ মানে হচ্ছে প্রকাশ। কিসের প্রকাশ? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ, এই সূর্য চন্দ্র আদি সবকিছুরই প্রকাশ। সেই তার যদি প্রকাশ না থাকতো তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কোনোদিনও প্রকাশিত হতো না। তার প্রকাশেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়ে রয়েছে। তার কৃপাতেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই পুরো ভবসাগর, পুরো সংসার আলোকিত হয়ে রয়েছে। তার কৃপা না হলে, চোখ থাকলেও কিন্তু কেউ দেখতে পাবে না যদি তার কৃপা না হয়। যদি তার কৃপা না হয় তাহলে পা থাকতেও কিন্তু সে চলতে পারবে। তার যদি কৃপা হয় তাহলে ল্যাংড়াও কিন্তু চলতে পারে। তার যদি কৃপা হয় তাহলে বোবাও কিন্তু কথা বলতে পারে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। আর সে ভগবানের তৃতীয় স্বরূপ হচ্ছে আনন্দ। তৃতীয় স্বরূপ কি? আনন্দ। আর আনন্দটাকে বলা হয়েছে, আনন্দ কিন্তু একমাত্র ভগবানকেই বলা হয়েছে।
তার জন্য দেখবে যখন ভগবানের জন্ম হয়, আমরা চতুর্থ দিনে শ্রবণ করব, যখন ভগবানের জন্ম হবে, তো তখন সবাই মিলে কি বলে, নন্দকে আনন্দ भयो জয় কन्हैया লাল কি, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, और দিয়ে পাল। নন্দের ঘরে আনন্দ এসছেন, মানে ভগবান এসছেন, তার জন্য ভগবানই কিন্তু আনন্দের স্বরূপ। তার জন্য ভগবানকে শুধু আনন্দ নয়, ভগবানকে পরমানন্দ বলা হয়। যেখানে ভগবানের কথা হয় সেখানে শুধু পরম আনন্দময়ী কথা হয়। যেখানে ভগবানের নামও হয়, ভজন হয়, সেখানেও শুধু আনন্দই আনন্দ হয়। বীজ হিনস্থা সায়িত। দেখুন, যদি ধান থেকে যদি চাল বের করে নেওয়া হয় তখন কি বাঁচে? কি বাঁচে? তুষ। তো সেই রকম এই সংসার থেকে যদি ভগবানকে বাদ দিয়ে দেওয়া হয়, বেছে নেওয়া হয়, তাহলে কিন্তু শুধু তুষই তুষ বাকি থাকে, তার মধ্যে আর কোনো আনন্দ থাকে না। আনন্দ কোথায়? আনন্দ হচ্ছে সেই পরমেশ্বরের, সেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে। তার জন্য সে ভগবানকে একমাত্র আনন্দ বলা হয়েছে। তার জন্য রামচরিতমানসের মধ্যে এখানে বর্ণন করেছেন, সে তুলসীদাস মহারাজ বর্ণন করেছেন কি, जो आनंद सिंधु सुख राशि स्वीकरते त्रयी लोक सुपास। মানে সে আনন্দ, जो आनंद सिंधु सुख राशि, মানে সে ভগবানকে আনন্দের সিন্ধু, আনন্দের সমুদ্র বলা হয়েছে। তার জন্য এখানে তুলসীদাস জি মহারাজ বর্ণন করেছেন, जो आनंद सिंधु सुख राशि स्वीकरते त्रयी लोक सुपास। बोले आनंद कंद भगवान की जय। तो सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे। আর এই ভগবান করেন কি? ভগবান করেন কি? বিশ্বের উৎপত্তি, পালন এবং সংহার করেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে এই তিনটি কাজ করেন। আর কি করেন? ত্রিতাপ জ্বালা নাশ করেন, তাপত্রয় বিনাশায়। ত্রিতাপ জ্বালা রয়েছে সেটিকে নাশ করেন, বিনাশ করেন। তো সেই ত্রিতাপ জ্বালা কি? ত্রিতাপ জ্বালা হচ্ছে তিনটি। কি কি? না, আদি দৈহিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। তো দেখুন, এই সংসারের মধ্যে এমন কেউ নেই যে ত্রিতাপ জ্বালা থেকে সহজে মুক্ত পেরিয়ে যেতে পেরেছে। প্রথম হচ্ছে দৈহিক তাপ। দৈহিক তাপ দুই প্রকারের হয়। কি কি? এক হচ্ছে শারীরিক, আর এক হচ্ছে মানসিক। দেখুন, কেউ হয়তো মনের দিক থেকে খুব সুস্থ আছে, তো তার শরীরের দিক থেকে অনেক মহারাজ রোগ ব্যাধি সব ছড়িয়ে রয়েছে। কারো বলছে মাথা ব্যথা, কারো হাতে ব্যথা, কারো পায়ে ব্যথা, কারো হাঁটুতে ব্যথা, কারো কোমর ব্যথা, কারো জ্বর, সর্দি, কাশি, সুগার, ক্যান্সার, ব্লাড প্রেশার, কত কিছু লেগে রয়েছে। আবার কেউ হয়তো শরীরের দিক থেকে একদম খুব তন্দুরুস্ত আছে, কিন্তু মনের দিক থেকে তার অনেক চিন্তা রয়েছে, মানসিক চিন্তা। তার জন্য এই দৈহিক তাপ থেকেও কিন্তু কেউ সহজে মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারবে না। আর দ্বিতীয় কি তাপ? দ্বিতীয় হচ্ছে দৈবিক তাপ। দৈবিক মানে কি? দৈবিক মানে হচ্ছে দেবতাদের প্রদত্ত। আমরা যে দুঃখ, কষ্ট ইত্যাদি সব ভোগ করি, সেগুলো হচ্ছে দেবতাদের প্রদত্ত। এই যে কখনো বলছে, কোনো যদি জ্যোতিষের কাছে যাওয়া হয় তখন কি বলে? আপনার রাহু খারাপ, কেতু খারাপ, শুক্রের দশা চলছে, শনির
দশা চলছে বলে তো? এগুলো কি? এগুলো সব দেবতাদের চাল। এই যে কখনো বৃষ্টি হচ্ছে না, কখনো বন্যা হয়ে যাচ্ছে, কখনো খরা হচ্ছে, কখনো খুব গরম, কখনো খুব ঠান্ডা, কখনো অতি বৃষ্টি, কখনো অনাবৃষ্টি, এগুলো কি? এগুলো হচ্ছে দৈবিক তাপ। সব এগুলো দেবতারা করাচ্ছে। আর তৃতীয় কি? তৃতীয় হচ্ছে ভৌতিক তাপ। ভৌতিক তাপ হচ্ছে যে কোন রাষ্ট্রের মধ্যে, কোন রাজ্যে, কোন জেলায়, কোন শহরে, কোন গ্রামে, কোন জায়গায় যে কি হয়ে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। পারবো? এই যে আপনারা এখন বসে রয়েছেন, এখানে এখন একটু পরে কি হবে আপনারা কিছু বলতে পারবেন? পারবেন। তাহলে এই যে কোথায় কি হয়ে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। তো এটাই হচ্ছে ভৌতিকতা। দেখুন, এই যে তিনটি তাপ, তাপত্রয় বিনাশায়, এই ত্রিতাপ জ্বালা থেকে একমাত্র একটা রাস্তাই কিন্তু আপনি বেঁচে যেতে পারবেন, মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারবেন। কি? একমাত্র ভগবানের শরণাগতি হতে। একবার যদি কোনো জীব ভগবানের শরণে চলে যায় তখন কিন্তু তার ত্রিতাপ জ্বালা থেকে আর তাকে ভোগ করতে হয় না। তো সেই ভগবানের নাম কি? সে ভগবানের নাম কি? সে ভগবানের নাম বলছে, শ্লোকের অন্তিম চরণে কি বলা হয়েছে? শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ। শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, বলে কৃষ্ণ কন্হैया लाल की जय। তো সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে সবাই মিলে আমরা প্রণাম করি। এবার দেখুন, এই যে ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ আমরা হয়তো ভাবি যে কৃষ্ণ ভগবান, তো তিনি হয়তো সর্বসমর্থবান, তার কাছে সব শক্তি রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে, কিন্তু কখন তিনি সর্বসমর্থবান হয়ে থাকেন? যখন ভগবানের সঙ্গে শ্রী শব্দটি যুক্ত হয়। ভগবানের সঙ্গে শ্রী শব্দটি যুক্ত হলে তখন ভগবান সর্বসমর্থবান হয়ে যায়। তো শ্রী শব্দ মানে কি? শ্রী মানে কি? শ্রী মানে অন্য কেউ নয়, শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধা রানী। বলে রাধা রানী সরকার কি জয়। তাহলে যতক্ষণ পর্যন্ত না শ্রীমতী রাধা রানী সরকারের কৃপা পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপা পাওয়া সম্ভব নয়। তার জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ আগে রাধারানীর উপাসনা করে থাকেন, তারপরে গোবিন্দের পুজো করে। রাধারানী হচ্ছেন তিন লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠা, তিনি হলেন রাধারানী। তার জন্য যত বড় বড় ঋষি মুনিগণ রয়েছেন সবাই তার তপস্যা করে যাচ্ছে। আর ঋষি মুনি তো ছাড়ো, ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে লেখা রয়েছে যে আদি কবি ব্রহ্মা তিনি পর্যন্ত 60,000 বৎসর পর্যন্ত রাধারানীর তপস্যা করে গেছে। তার জন্য সেই রাধারানীকে তিন লোকের সর্বশ্রেষ্ঠা বলা হয়েছে। এবং প্রথম শ্লোকে এখানে শ্রীমতী রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণন করেছে। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, বলে ভক্তবৎসল ভগবান কি জয়। আর দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুর বর্ণন করা।
জং প্রব্রজন্তমনুপেতম পেতকৃত্যং দৈপায়নো বিরহ কাতুর আজুহব পুত্রেতি তন্ময়া তয়োতরবো বিনেদুস্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি জং প্রব্রজন্তমনুপেতম পেতকৃত্যং দৈপায়নো বিরহ কাতুর আজুহব। সেই সময়কার কথা, যখন শ্রী সুখদেব প্রভু মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েই আর দৌড়াতে লেগেছে। মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েই দৌড়াতে লেগেছে। এবার এখানে প্রশ্ন উঠতে পারে যে কোন শিশু মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েই কি করে দৌড়াতে পারে? এ তো সম্ভব নয়। তাহলে এখানে শ্রী সুখদেব প্রভু দৌড়াচ্ছেন কেন? বলছে জন্মের পরেই শ্রী সুখদেব প্রভু একদম 16 বছরের নবযুবক হয়ে গেছে। ষোড়শ বয়সে একদম 16 বছরের নবযুবক হয়ে গেছে। এবার পেছনে পেছনে তার পিতা মহর্ষি বেদব্যাস তিনি দৌড়চ্ছেন। হা পুত্র হা পুত্র হা পুত্র বলে দৌড়াচ্ছেন। পুত্রেতি তন্ময়া তয়োতরবো বিনেদুস্তং। পুত্রের তন্ময়ে আতুর হয়ে মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়তে লেগেছে। এবার শ্রী সুখদেব প্রভু একদম দৌড়ে যাচ্ছেন। যখন শ্রী সুখদেব প্রভু কোনো উত্তর দিচ্ছেন না, তখন তার পক্ষ থেকে বৃক্ষবান উত্তর দিলেন। কি উত্তর দিলেন? হে মহর্ষি বেদব্যাস, আপনি যাকে হা পুত্র হা পুত্র হা পুত্র বলে ডাকছেন, সে তো সর্বভূতে একমাত্র ব্রহ্ম দর্শন করেন। সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি। সর্বভূতে শুধু ব্রহ্ম দর্শন করে থাকেন। তার জন্য এই সংসারের মধ্যে কোনো বন্ধন নেই। তার জন্য না কেউ পিতা, না কেউ মাতা, না কেউ ভাই, না কেউ বন্ধু। তার জন্য সংসারের মধ্যে কোনো বন্ধন নেই। আমরা এমন একজন ব্রহ্মাদৃষ্টা শ্রী সুখদেব প্রভুকে এখানে বর্ণন করেছি, যিনি পিতার ডাকার পরও একবারের জন্য পিছনে ফিরেও তাকাননি। বলিয়ে শ্রী সুখদেব ভগবান কি। আর তৃতীয় শ্লোকে এখানে নৈমিষারণ্যের বর্ণন করা হয়েছে। আর এখান থেকেই মনে রাখবেন ভাগবতের সূত্রপাত আরম্ভ হয়ে গেছে। নৈমিষে সুতমাসি নমঃ অভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদন কুশলঃ সৌনকাদয় কহ ব্রবী। বলছে উত্তরপ্রদেশের গোমতী নদীর তটে খুব সুন্দর তীর্থ রয়েছে, যার নাম হচ্ছে নৈমিষ তীর্থ। তো নৈমিষ তীর্থ, তো সেখানে স্বয়ং সৃষ্টির আদি মনু এবং শতরূপা সেই স্থলের মধ্যে তপস্যা করে গেছে। তো তার জন্য সেই তীর্থকে সত্যযুগের তীর্থ বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ তীর্থ বলা হয়েছে। বলছে তীর্থ বর্ণে নৈমিষে বিখ্যাত। একমাত্র সেই নৈমিষারণ্য তীর্থকে বিশ্বের সমস্ত পবিত্র তীর্থের মধ্যে এক বলা হয়েছে। তো সেই নৈমিষারণ্যের মধ্যে ৮৮,০০০ ঋষি মুনিগণ তিনি একত্রিত হয়েছে। কিসের জন্য? একমাত্র হরিনামের জন্য, একমাত্র সৎসঙ্গের জন্য। দেখুন
সংসারের মধ্যে সৎসঙ্গ কিন্তু অনেক ভাগ্যের পরে পাওয়া যায়, অনেক ভাগ্যে। দেখুন, সংসারের মধ্যে দুই প্রকারের সঙ্গতি রয়েছে, তাই তো? এক হচ্ছে সৎসঙ্গ, আর এক হচ্ছে অসৎসঙ্গ। অসৎসঙ্গ সব জায়গাতেই পাওয়া যায়, বাড়িতেও পাওয়া যায়, বাড়ির বাইরেও পাওয়া যায়। বাপ বেটার মধ্যে কোন অসৎসঙ্গ হচ্ছে, মা বেটার মধ্যে অসৎসঙ্গ হচ্ছে, তাই তো? স্বামী স্ত্রীর মধ্যে অসৎসঙ্গ হচ্ছে, শাশুড়ি বইয়ের মধ্যে অসৎসঙ্গ হচ্ছে। অসৎসঙ্গ মানে হচ্ছে বিষয়ের বার্তা, পরনিন্দা, পরচর্চা, এগুলোকেই বলা হয়েছে অসৎসঙ্গ। আর সৎসঙ্গ কি? একমাত্র নারায়ণের কথা, একমাত্র হরি কথা, একেই সৎসঙ্গ বলা হয়েছে। এই যে কোথাও ভাগবত হচ্ছে, কোথাও কীর্তন হচ্ছে, এগুলো কি? এগুলো হচ্ছে সৎসঙ্গ। আর কলিযুগের মানুষ এখন সুপাত্রে দান না করে এখন শুধু কুপাত্রে দান করছে। মহারাজ কোথায় ডিস্কো ডান্স হচ্ছে, কোথায় মহারাজ মদ্যপান হচ্ছে, সেই জায়গাগুলোতে মানুষ এখন দান করছে, এগুলোকে কুপাত্র বলা হয়। আপনি কোন ভিখারিকে দান দিলেন কিছু, তো সেই ভিখারি যদি সেই দান নিয়ে, সেই টাকা নিয়ে যদি বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, তখন কি হয়? আপনার সেই দানের কোনো ফল হয় না, সেটাকে কুপাত্রের মধ্যে দান করা বলা হয়েছে। আপনি কোথাও জনসেবা হচ্ছে, কোথাও কীর্তন হচ্ছে, কোথাও পিয়াও লাগানো হয়েছে, কোথাও গুরুদেবের সেবা হচ্ছে, কোথাও মন্দির নির্মাণ হচ্ছে, কোথাও বৃদ্ধাশ্রম নির্মাণ হচ্ছে, কোথাও ভগবানের ভজন হচ্ছে, ভগবানের নামে সেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, সেই জায়গাগুলোর মধ্যে দান করতে হবে। সেইখানেই সুপাত্রের মধ্যে দান করা বলা হয়েছে। এই যে শ্রীমদ্ ভাগবত কথা, এই সংসারের মধ্যে ভাগবত ছাড়া কিন্তু আর অন্য কিছু নেই। কেন? কাল ব্যাল মুখত গ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতং শাস্ত্রং কলোকিরেণ ভাসিতম। এই কালরূপী ব্যাল মানে কালরূপী সর্পের, এই কালরূপী সর্পই হচ্ছে এটা সংসার। আর সেই সর্প নিজের জিহ্বা আমাদের দিকে ফেলে রেখেছে। এবার আমরা যখন সেই জিহ্বার মধ্যে বসে যাই, সেই জিহ্বা হচ্ছে সংসার। সেই সংসারের মধ্যে যখন আমাদের মন লেগে যায়, সেই জিহ্বা খুব নরম থাকে। সাপের জীব দেখবে খুব নরম হয়। সেই সাপের, অজগর সাপের মধ্যে যখন আমরা বসে যাই, তখন দেখবে আমরা খুব ভাবি যে আমরা খুব আনন্দের মধ্যে রয়েছি, অনেক নরম জায়গায় আমরা রয়েছি। তো তখন আমাদের সংসারের প্রতি মোহ হয়ে যায়। আর সেই মোহ থেকে বাঁচার জন্য একটাই নাম রয়েছে, কি বলছে? শ্রীমদ্ ভাগবতং কলোকিরেণ ভাসিতম। তার নাম অন্য কিছু নয়, শ্রীমদ্ ভাগবত কথা মহোৎসব। বলছে ভক্তি জ্ঞান বিরাগতে বিবেको वर्धते महान माया मोह निरासज्य वैष्णवे क्रियते कथा। এই কথা শ্রবণ করে জীবের অন্তরে ভক্তি জ্ঞান বৈরাগ্য যুক্ত হয়ে যায়। মনে রাখবে, এত বেদ, মহাভারত, পুরাণ এসব পড়েও কিন্তু ভাগবতের মধ্যে ফল যে আছে, সেই ভাগবতের মতো ফল কিন্তু এসব পড়ে কোনো লাভ নেই। কেন না? আপনি ভগবানের কীর্তন করতে চাইছেন, ভগবানের কাছে আপনি চলে যেতে চাইছেন, আপনি ভগবানের কাছে মুক্তি চাইছেন, তো এসব বেদ পড়ে কিন্তু মুক্তি হবে না। ভগবান পরিষ্কার বলেছেন ব্রহ্মাকে, দেখো ব্রহ্মা,
এই বেদের মধ্যে বেদ পড়ে আমাকে পাওয়া যাবে না। তাহলে আমি তোমাকে চতুশ্লোকী ভাগবত দিচ্ছি, সেই ভাগবতেই কিন্তু জীবের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই ভাগবত যদি কেউ পড়ে যায় তাহলে আমার মুক্তি, আমার দর্শন সে পেয়ে যাবে, তার সহজেই মুক্তি হয়ে যাবে। তো বলছে বেদ পড়ে কেন হবে না? দেখুন, আপনাকে যদি সহজ ভাষায় বলা যায় যে আপনাকে একটা প্রদীপ দেওয়া হলো আর কিছুটা দুধ দেওয়া হলো, এবার আপনাকে বলা হয়েছে যে সেই দুধ দিয়ে প্রদীপটা জ্বালাতে পারবেন কি মায়েরা? বলুন, আপনাদেরকেই যদি দেওয়া হয় আপনারা জ্বালাতে পারবেন? জোরে বলুন। পারবেন না। কেন? না, সবাই বলবে দুধ দিয়ে কি করে ভাই প্রদীপ জ্বালাবো? হ্যাঁ, নিশ্চয়ই দুধ দিয়ে তো প্রদীপ জ্বালানো যাবে না, কিন্তু যদি সেই দুধকে ফুটিয়ে 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 যদি ঘি বানানো হয়, মানে ঘৃত যদি তৈরি করা হয়, আর তারপরে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে কি মায়েরা ঘৃত দিয়ে আপনারা প্রদীপ জ্বালাতে পারবেন তো? কি মায়েরা পারবেন? বলুন, পারবেন। কেন না? এই দুধ রূপী, দুধটা হচ্ছে কে? বেদ, মহাপুরাণ, মহাভারত, এইসব হচ্ছে দুধ। এই দুধগুলোকে, দুধরূপী বেদকে ফুটিয়ে ফুটিয়ে তার সার বস্তুকে যখন পাওয়া হয়, মানে সে ঘৃতরূপী ভাগবত দিয়ে আমাদের এই অন্তরে, হৃদয়ের মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্যের দিব্য প্রদীপ প্রজ্বালন করা সহজ হয়ে যায়। বলে ভক্তবৎসল ভগবান কি জয় হোক। যার জন্য ভাগবত অধ্যয়ন করতে হবে। কেউ যদি নিত্য ভাগবতের সঙ্গে থাকে, আরে পুরো ভাগবত পড়তে হয় না, এক অধ্যায় পড়ো। এক অধ্যায়ও যদি কেউ না পারে, একটি শ্লোক পড়ো। এবার যদি কেউ সেটাও না পারে তাহলে তার অর্ধেকটি পড়ো, শ্লোকের অর্ধেক পড়ো, শ্লোকার্ধম। সেটাও যদি না পারো, শ্লোক উপাদান, মানে সে অর্ধেকের থেকেও অর্ধেক পড়ো, কিন্তু পড়তে হবে। দেখো, খাবারের গন্ধ শুকলেই কিন্তু পেট ভরে না, ভরে কি? তাহলে সে খাবারকে মুখে নিতে হয়, সে খাবারকে একটু জিভের মধ্যে দিতে হয়, তবেই কিন্তু পেট ভরে। সেই রকম যদি ভাগবতের সঙ্গে যদি তুমি থাকতে চাও, যদি ভগবানের প্রতি তোমার যদি ভক্তি আসে, যদি তুমি মুক্তির রাস্তা খুঁজছো, তাহলে তোমাকে ভাগবতের সঙ্গেই থাকতে হবে। আর ভাগবত কি না, শাস্ত্র বলছে এই ভাগবত হচ্ছে বৈষ্ণবদের প্রমাণ, ভাগবতং প্রমাণ বলম। বৈষ্ণবদের প্রমাণ শাস্ত্র কি না, ভাগবত। অন্য সব শাস্ত্র বাদ দাও, প্রথমে আসছে ভাগবত। আর দেখুন, এখানে বলছে আপনাকে, আপনি যদি ভাগবত পুরো সম্পূর্ণ ভাগবত নাও পড়তে পারেন, দেখবেন ভাগবতের যে প্রথম খণ্ড রয়েছে, দুটি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডের একদম সামনের দিকে দেখবেন চতুশ্লোকী ভাগবত বলে 4টি শ্লোক লেখা থাকে। তো সেই 4টি শ্লোক যদি কেউ নিত্য পাঠ করে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভাগবত পাঠের ফল সে পেয়ে যায়। তার জন্য এই ভাগবত কিন্তু প্রথম শাস্ত্র, প্রধান শাস্ত্র। অন্য সব শাস্ত্র পরে, প্রথমে ভাগবত পড়তে হবে। দেখুন, যীশুখ্রিস্টকে একজন বলেছিলেন যে আপনি হচ্ছেন ভগবান, আপনি হচ্ছেন ভগবান। না, আমি ভগবান নয়, যীশুখ্রিস্ট বলছে, আমি তো
সে ভগবানের পুত্র। ইসলাম ধর্মের মধ্যে কেউ একজন মুহাম্মদকে বলছেন আপনি হচ্ছেন আল্লাহর, আপনি হচ্ছেন আল্লাহ, বলছে না আমি আল্লাহ নয়, আমি হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। কিন্তু যখন অর্জুন ভগবানকে বলছেন যে আপনি স্বয়ং ভগবান, ভগবান বলছেন হ্যাঁ আমি হচ্ছে স্বয়ং ভগবান, আহম ব্যাসায় নরতত্ত্বা আহম প্রাণেনা দেতমাস। তার জন্য দেখবেন কোটের মধ্যে যে লাল কাপড়ে যে জোড়ানো বইটা থাকে ওইটা না বাইবেলও নয়, ওটা কোরআনও নয়, ওটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। কেন না কোটের মধ্যে যারা আছে তারা অনেক উচ্চ লেভেলের, তারা সব জানে যে ভগবত গীতা যদি কেউ ভগবত গীতার উপর হাত রেখে যদি কেউ কিছু বলে, যদি সে মিথ্যা কথা বলে, তার জন্য দেখবেন সে লাল কাপড়ে মোড়া গীতার মধ্যে সবাইকে হাত দিয়ে বলা করায় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কেউ যদি ওই গীতার উপর হাত রেখে মিথ্যা কথা বলে তাহলে বুঝে যাবেন এই সংসারের কোটে তো সে মুক্তি পেয়ে যাবে, কিন্তু ভগবানের ওপরে ওইখানে বিচার তোলা থাকবে। যখনই তার মৃত্যু হবে ওইখানে গিয়ে সেই কোটের মধ্যে সে ফল পেয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য সংসারের মধ্যে কিছু উপলব্ধি করতে হলে তোমাকে মাথা নিচু করতে হবে। যদি পেতে চাও কিছু তবে আগে মাথা করবে নিচু। প্রেম সে বলো রাধে রাধে। দেখুন এই যে চাতুর্মাসের জন্য আজ থেকে 7 দিন পর্যন্ত আমরা এখানে এই পাঠ শ্রবণ করব। তো চাতুর্মাস মানেই বোঝা যাচ্ছে যে 4টি মাস নিয়েই হয়। তো চাতুর্মাস শুরু কখন থেকে হয় জেনে রাখুন। চাতুর্মাস শুরু হয় আষাঢ়ের শুক্লপক্ষের যে একাদশী রয়েছে, শয়ন একাদশী। এবার যারা নিত্যানন্দ প্রভুর পরিবারে রয়েছেন, যারা স্বয়ং মহাপ্রভুর পরিবারে রয়েছে, তারা একাদশী থেকে কিন্তু করে না। তারা লেখা রয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যে তারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করে। আবার যারা গৌড়ীয় বৈষ্ণবগণ বা ইস্কনেরও যারা আছে তারাও কিন্তু ওই পূর্ণিমা থেকেই পূর্ণিমা করে। কিন্তু যারা গৌড়ীয় বৈষ্ণবগণের নয় তারা কিন্তু একাদশী থেকে একাদশী করে থাকেন। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চাতুর্মাস থাকে। তো এই যে শয়ন একাদশীর সময় ভগবান ক্ষীর সাগরের উপরে অনন্তের উপরে শয়ন করে থাকেন। তারপরের একাদশী হচ্ছে পার্শ্ব একাদশী। পার্শ্ব একাদশীর সময় ভগবান পাশ ফিরে শুয়ে যান। এইভাবে যে একাদশী গুলো রয়েছে, একদম যে শেষের একাদশী উত্থান একাদশী, সে উত্থান একাদশীর সময় ভগবান উত্থিত হয়, মানে শয়ন থেকে জাগরিত হয়। তখন শয়ন থেকে মানে ঘুম থেকে উঠে যান। তো 4 মাস, কিন্তু 4 মাস এই ব্রত পালন কিসের জন্য করতে বলা হয়েছে? স্বর্গলাভের জন্য, ঐশ্বর্য লাভের জন্য না। এই ব্রত করলে, চাতুর্মাস ব্রত করলে আপনি স্বর্গ লাভও পাবেন না আর ঐশ্বর্য লাভও পাবেন না, কোনো টাকা পয়সা আসবে না, ধন বৃদ্ধি হবে না। তাহলে একমাত্র ভগবানের হরিনাম কীর্তন করার বৃদ্ধি বেড়ে যাবে। আপনার প্রতি যত ভক্তি ছিল তার থেকে আরো দ্বিগুণ ভক্তি আপনার। চাতুর্মাসের সময় কি কি করতে বলা হয়েছে? চাতুর্মাসের সময়
যে যত বেশি করে জপ করেন, নাম করেন, সে আরো বেশি করে জপ করবেন। কেউ হয়তো 4 মালা করেন, কেউ 8 মালা করেন, তারা আর 16 মালা 32 মালা করে করবেন। আর কি কি বলছেন, সূর্যোদয়ের আগে প্রাতঃ স্নান করতে বলছে, একদম ব্রহ্ম মুহূর্তে স্নান করতে বলছে। এবং কি কি বর্জন রয়েছে দেখুন। চাতুর্মাস কোন কোন মাসগুলো? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তো শ্রাবণ মাসে বলছে, শাস্ত্র বলছে যে শাক খেতে নেই, শাক বর্জন আছে। শ্রাবণ মাসে শাক বর্জন আছে। এবং ভাদ্র মাসে দধি মানে দই বর্জন আছে, দই খেতে নেই ভাদ্র মাসে। এবং আশ্বিন মাসে দুধ খেতে নেই, দুধ খেতে নেই, কিন্তু দুধের তৈরি কোনো জিনিস আপনি খেতে পারেন, যেমন মিষ্টি ইত্যাদি, ছানা, পনির এসব খেতে পারেন, কিন্তু দুধ খাবেন না। আর কার্তিক মাসে বলছে যারা নিরামিষ খান তারা তো খুবই ভালো, যারা আমিষ দ্রব্য ইত্যাদি যারা গ্রহণ করেন তাদেরকে বলছে সেই কার্তিক মাস পুরো। আর কার্তিক মাস সব থেকে বড় ব্যাপার হচ্ছে দামোদর মাস। সেই দামোদর মাসেও কিন্তু বলছে সে পুরো মাস, 1 মাস আপনাকে নিরামিষ খেয়ে, মানে পুরো কৃষ্ণ প্রসাদ আপনাকে পেতে হবে। আর চাতুর্মাসের বলছে যে যত বেশি সৎসঙ্গ করাতে পারেন তার তত বেশি ভক্তি বাড়বে। এই যে আজকে এখানে এই জায়গার মধ্যে যে ভক্ত করাচ্ছেন, এই চাতুর্মাস উপলক্ষে 7 দিনের ভাগবত করাচ্ছেন, তার কিন্তু আমি আশা করছি ব্যাসপীঠ থেকে তার কোটি কোটি প্রণাম জানাই। এবং ব্যাসপীঠ থেকে তার ভগবানের কাছে অনেক প্রার্থনা করি যেন তার ঈশ্বর লাভে অনেক সুযোগ সুবিধা হোক, এবং আগামীকালে যেন আরো এইরকম সৎসঙ্গ, এরকম কীর্তন, সৎসঙ্গ, ভাগবত করাতে পারেন। এবং শুধু এই ভক্ত বলে নয়, আপনারা যতজন লাইভ শ্রবণ করছেন তাদেরকেও বলছি যে এই চাতুর্মাসে শ্রীমদ্ ভাগবত করাতে পারেন, কীর্তন করাতে পারেন, কোনো সৎসঙ্গ করাতে পারেন, ভজন সন্ধ্যা করাতে পারেন, যত পারবেন সৎসঙ্গ করিয়ে যান। এই টাকা পয়সা কি? টাকা পয়সা তো আসতেই লেগেছে, টাকা পয়সার কিছু নেই। যার যত সামর্থ্য, কারো হয়তো 1 লাখের সামর্থ্য রয়েছে, লাখের সামর্থ্য রয়েছে, লাখ দাও। লাখের সামর্থ্য না থাক, 1000-এর সামর্থ্য রয়েছে, 1000ই ঠিক। 1000-এরও সামর্থ্য নেই, শতকেই ঠিক। শতকেরও সামর্থ্য নেই, তাহলে দশকেই ঠিক। দশকেরও যদি কারো সামর্থ্য না থাকে, এককেই ঠিক। কিন্তু সৎসঙ্গ করাতে হবে। শাস্ত্র বলছে যার যেখানে খাটে, যেমন খাটে সেই রকম। কেউ বা খাটে, কেউ বা মাঠে, কেউ বা রাজবাটে। ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে শ্রী রাধা রানী খাটে? প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য যত পারবেন সৎসঙ্গ করান। এই সৎসঙ্গ আমি একটু আগেই বলছিলাম না, সৎসঙ্গ হচ্ছে অনেক দুর্ভাগ্যের জিনিস। এই ভাগবত, ভাগবত এত সহজে পাওয়া যায় না। বলছে ভাগ্য জয়েন জন্ম সমর্জিতেন সৎসঙ্গমং লভতে পুরুষো যদা বৈ। বলছে অনেক ভাগ্যের পরে সৎসঙ্গ পাওয়া যায়। এবং
ভাগবত কিন্তু একটি সৎসঙ্গ, তার জন্য শাস্ত্র বলছে দুর্লভ হইব কথাম লোকে শ্রীমদ ভাগবত ভবা কোটি জন্ম সমুথেন পুণ্যে নেব লভ্যতে। ভাগবত কোটি জন্মের পুণ্য যখন কারো একত্রিত হয় তখন গিয়ে শ্রীমদ ভাগবত শ্রবণের অধিকারী হওয়া যায়। এই যে আপনারা এতজন সবাই এখানে বসে রয়েছেন, তা আপনাদেরও নিশ্চয়ই আজকে কোটি জন্মের পুণ্য একত্রিত হয়েছে বলেই আপনারা এখানে এই ভাগবত শ্রবণের অধিকারী হয়েছে। বলে ভক্তবৎসল ভগবান কি জয়, বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়।